আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দেখতে পাচ্ছেন সামনে একটি গাড়ি আছে, এটা হচ্ছে কম বাজেটের গাড়ি। এই গাড়িটি আজকে বিক্রি করা হবে। যাদের বাজেট কম তাদের জন্য আজকের ভিডিওটি আমি তৈরি করেছি। অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, কেউ টানাটানি করবেন না। টানাটানি করলে পরে কিন্তু গাড়ি কোথায় কী অবস্থা এগুলা কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন না। আপনারা অনেকেই ভুল করে থাকেন, ভিডিও দেখেন না, নাম্বার পেয়ে যান, খুব তাড়াতাড়ি বায়না করেন, খুব তাড়াতাড়ি গাড়ি কিনে নেন, তারপরে কমেন্ট করেন যে ভাই গাড়ি কিনে এত টাকা লস খাইছি। কেন আপনি লস খাবেন? আপনাকে কি আমি বলেছি আপনার গাড়ি এটা নিতেই হবে? আপনি দেখেন, গাড়িটা এসে দেখেন, আপনি গাড়িটা পছন্দ হয় নাকি দামের সাথে ঠিকঠাক হয়, এটা আপনি যাচাই করবেন না? আপনি কেন আগে গাড়ি নেবেন? আপনি দু এক জায়গায় দেখবেন যে এই গাড়িটা এত মডেল, এই কন্ডিশন, দামটা কি ঠিক আছে নাকি বেশি হচ্ছে না কম হচ্ছে, আপনারা যাচাই বাছাই করবেন। আমার কাছ থেকে গাড়ি কিনেন, যেখান থেকে কিনেন, আমার চ্যানেল থেকে কিনেন আর যার চ্যানেল থেকে কিনেন, আপনারা অবশ্যই দেখবেন আগে যে গাড়িটি আমার অন্য অন্য যে আইডিয়া আছে বা অন্য অন্য জায়গায় দেখেছি সেই হিসেবে গাড়িটির দাম বেশি হচ্ছে না কম হচ্ছে, কন্ডিশন কীরকম হচ্ছে। তো সেই জন্যই আপনাদের আমি দয়া করে বলবো, সেটা হচ্ছে আপনারা কেউ আগেই ফোন দিবেন না, আগে গাড়ি নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন না। আগে গাড়িটা দেখেন, দাম কীরকম চায় কথা বলেন, ঠিক আছে? গাড়িটার কন্ডিশন কীরকম হয় দেখেন, মোটামুটি একটা আইডিয়া যখন হবে এই গাড়িটার সম্পর্কে, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এই গাড়িটা আমায় নেওয়া ভালো হবে নাকি খারাপ হবে নাকি লস হবে। আপনারা কেন লস খাবেন? আমার চ্যানেলের ভিডিও দেখে আপনারা লস খেলে আমার খুব খারাপ লাগে। অনেকেই কমেন্ট করেন ভাই এখান থেকে গাড়ি কিনে এত টাকা লস খাইছি, ওখান থেকে গাড়ি কিনে এত টাকা লস খাইছি, গাড়ি ফেরত দিছি, গাড়ি নেয় না, গাড়ি ফেরত দিতে গেলে ড্যামেজটাই বেশি। কেন এরকম হবে? কেন আপনারা গাড়ি কিনতেও চান আবার বিক্রিও করতে চান? এই জন্য আপনাদের বলবো, আপনারা আগেই কেউ বায়না করবেন না। গাড়ি দরকার হয় আপনারা আগে গাড়ি দেখবেন, সামনাসামনি আসবেন, চালাবেন, তো একটা ফাঁকে দেখবেন কীরকম হয়। আমি এখন যে কথাগুলো বললাম আসলে এগুলো পুরাতন কথা, ঠিক আছে? আপনারা তো ভিডিও দেখতেছেন, গাড়িটা আপনারা কীরকম সেটা তো আপনারা মোটামুটি বুঝতে পারতেছেন। এখান থেকে যা আছে রং চং করা আছে, অরিজিনাল কালারও আছে, মানে মিক্সার অবস্থায় কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছেন রং করা আছে, কিছু কিছু জায়গায় অরিজিনাল আছে। এবং এই গাড়িটি হচ্ছে সিরাজগঞ্জের নাম্বার, ঠিক আছে? সিরাজগঞ্জের নাম্বার, কাগজপাতি যে কয়টা থাকে সবগুলোই আছে, কোনো সমস্যা নেই। গাড়িটা আমাদের এলাকারই এক ভাইয়ের ছিল, উনি বিক্রি করেছে। টায়ার যে অবস্থা আছে এখনও মনে করেন যে 3-4 মাস চালাতে পারবেন অনায়াসে, কোনো সমস্যা দেখার কথা না। বডি প্লেটটা এখন দেখা দিই, দেখেন এটা হচ্ছে 21/6/2010, 2010 সালের গাড়ি, কিন্তু এটা অনেক বছর আগের গাড়ি, এখনও ভালোভাবে চালানো যাচ্ছে। সিলিন্ডার দেখতে পাচ্ছেন দুইটা আছে, মোটামুটি ভালো আছে, যা আছে তলা পাল্টানো হয়েছে, সামনের তলাও মোটামুটি পাল্টানো হয়েছিল, একটু রং টং করে নিয়ে চালাতে পারবেন। যদি গাড়িটি পছন্দ হয় অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।